হয়েছে একটি ক্লাসের 50 জন শিক্ষার্থীর একটি ক্লাস টেস্টে গড় স্কোর 45। 50 জনের গড় স্কোর কত? 45। ওকে, এরপর দেখো পরে দেখা গেল একটি ক্ষেত্রে স্কোর 25কে ভুলবশত 35 হিসাবে রেকর্ড করেছে। তাকে বলা হয়েছিল 25 রেকর্ড করতে, সে কত রেকর্ড করেছে? ভুলবশত 35। ঠিক আছে। অন্য একটি ক্ষেত্রে স্কোর 30, 30কে কি করেছে? দেখো 30কে ভুলবশত 28 হিসাবে রেকর্ড করেছে। 30কে কত হিসাবে রেকর্ড করেছে? 28 হিসাবে। তাহলে তাকে রেকর্ড করতে বলা হয়েছিল কত? 30 আর 25 যোগ করো, কত হয়? 55। 55 রেকর্ড করতে বলা হয়েছিল, সে রেকর্ড করেছে দেখো এই দুটো যোগ করে কত হয়? 63। ঠিক আছে, মানে তাকে 55 রেকর্ড করতে বলা হয়েছিল, সে 63 রেকর্ড করেছে, মানে 8 বেশি লিখেছে। বেশি লিখেছে মানে 8 বেশি রেকর্ড করেছে। তাহলে নিশ্চয়ই তাকে 8 কম করতে হতো। তাহলে এই জন্য কি করব? এখানে মাইনাস দেব, 8 লিখব। ঠিক আছে। আর কত জনের? 50 জনের বাই 50। ঠিক আছে, তাহলে দেখো 45 মাইনাস 50 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 0.16। এরপর বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 44.84। তাহলে অ্যান্সার কত? 44.84 সি। ওকে, এই অঙ্কটি আরআরবি এনটিপিসি পরীক্ষায় পড়েছে। এই অঙ্কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া হয়েছে, এ গুণিত বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এ প্লাস বি এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে রয়েছে এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি, আমরা যদি এ মাইনাস বি, ঠিক আছে, এখানে যদি স্কোয়ার দিই তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এর সূত্র হলো এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এখানে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 83 মাইনাস 2ab, এবির মান কত? 6। তাহলে 83 থেকে 12 বাদ গেলে কত থাকে? 71। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি সমান কি হবে? এই 2টা উঠে গেলে এখানে বর্গমূল চিহ্ন হয়ে যায়। ওকে, এরপর দেখো নিচে আছে এ প্লাস বি, তাহলে এখানে লেখো এ প্লাস বি। ঠিক আছে, এর হলো স্কোয়ার, এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন এখানে প্লাস থাকবে এখানে প্লাস হবে, যখন মাইনাস থাকে এখানে মাইনাস হয়, 2ab। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 83 প্লাস 2ab মান কত? 6। তাহলে 83 আর 12 যোগ করলে কত হয়? 95। তাহলে এ প্লাস বি সমান কি হবে? এই 2টা উঠে গেলে এখানে বর্গমূল চিহ্ন হয়ে গেল। আমাকে বের করতে বলা হয়েছে এ মাইনাস বি বাই এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি কত? 71। ঠিক আছে, আর এ প্লাস বি কত? 95। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 71 বাই 95 আর উপরে বর্গমূল চিহ্ন। ঠিক আছে, অ্যান্সার কোনটা? বি। ওকে, সমান 713 হয়। তাহলে এটা গুণিত এটা এর মান কত? দেখো 31-এর সাথে যদি আমরা 23 গুণ করি কত হচ্ছে? 713। তাহলে এখানে 31 আছে, এখানে 23 আছে, গুণ করলে কত হবে? নিশ্চয়ই 713। ওকে, এরপর দেখো 31-এর পর দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বসালাম। ওকে, এরপর দেখো দশমিক কোথায় বসাবো? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5টা সংখ্যার আগে দশমিক, মানে 5 অঙ্কের আগে দশমিক। তাহলে 1 2 3 4 5, 5টি অঙ্কের আগে দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটা, তাহলে কি থাকে? এটা দশমিক। ঠিক আছে, তাহলে 0.713। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সি। ওকে, এই অঙ্কটি কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাতে বারবার আসে। এই অঙ্কটিতে বলা হয়েছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, ওই টাকার পরিমাণ কত? ঠিক আছে, দেখো 10% মানে কি? 10% মানে হলো 1/10। ঠিক আছে, দেখো ওই টাকার পরিমাণ বের করতে বলেছে, মানে পি, পি এর মান বের করতে বলা হয়েছে। দেখো যখন 3 বছরের ক্ষেত্রে থাকবে 3 বছর, তখন এই নিচে যেটা আছে, নিচে কত আছে? 10। ঠিক আছে, এই 10-এর কিউ করে দেবে। 10-এর কিউ মানে কত? 1000। এটা কি হয়ে গেল? পি। মনে থাকবে, এটা কি হয়ে গেল? পি। এরপর দেখো, আর এরপর কি করবে? দেখো এই 3 বছরে রয়েছে 3, এর সাথে 3 গুণ করে দেবে। কি গুণ করবে? 3 গুণ করে 1 যোগ। ঠিক আছে, 3 গুণ করে 1 যোগ করলে কত হয়? 31। এটা হয়ে গেল ডিফারেন্স। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ এবং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ডিফারেন্স বেরিয়ে গেল, ডিফারেন্স। এটা হয়ে গেল কি? ডিফারেন্স। ডিফারেন্সটা কত হলো? ডিফারেন্স হয়ে গেল 31। ঠিক আছে, দেখো কিন্তু অঙ্কের ডিফারেন্স দিয়েছে কত? অন্তর দিয়েছে 930 টাকা। তাহলে আমি বলতে পারি 31 সমান 930। তাহলে 31-এর সাথে কত গুণ করে 930 হয়? 30।
ঠিক আছে, বের করতে বলেছে পি এর মান, তাহলে পি এর সঙ্গেও আমি 30 গুণ করব। 30 গুণ করলে কত হয়? 30,000। অ্যান্সার কোনটা? এ। ওকে। এই অঙ্কে বলা হয়েছে একজন বালককে একটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। কত দিয়ে? 12 দিয়ে। ঠিক আছে, সে ভুল করে সংখ্যাটিকে 21 দিয়ে গুণ করেছে। কত দিয়ে গুণ করেছে? 21 দিয়ে। এবং সঠিক উত্তর থেকে 63 বেশি পেল। তাহলে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছে, সে 21 দিয়ে গুণ করেছে, তাহলে কত বেশি দিয়ে গুণ করেছে? 21 থেকে 12 বাদ গেলে কত থাকে? 9। 9 বেশি দিয়ে গুণ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 63 বেশি পেল। তাহলে আমি বলতে পারি 9 সমান এই 63। 1 সমান কত? 7। ঠিক আছে, সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি ছিল 7। ওকে। এই অঙ্কে বলা হয়েছে মোহিত একটি দোকানে 50 কেজি চাল কিনতে গেল। সে 4.50 টাকা পার কেজি এবং 5 টাকা পার কেজি দামের 2 ধরনের চাল কিনল। আমরা ধরি 4.50 টাকা পার কেজি দরে 50 কেজি চাল কিনল। তাহলে 50 কেজি চালের দাম কত হচ্ছে? 50 গুণিত 4.50 গুণ করলে কত হয়? 225। ওকে, টাকা। এবং আবার ধরে নিচ্ছি 5 টাকা পার কেজি দরে 50 কেজি চাল কিনল। তাহলে 50 কেজি চালের দাম কত হচ্ছে? 5 5 25, মানে 250। ঠিক আছে, এত 250 টাকা। আর মোট কত টাকা? 240 টাকা। মোট টাকাটা এখানে লেখো। ওকে, অ্যালিগেশন মেথড করো। এটা 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 250 থেকে 240 বাদ গেলে কত থাকে? 10। ঠিক আছে, এখানে অনুপাত দাও। 240 থেকে 225 বাদ দিলে কত থাকে? 15। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 আর 15 কত হয়? 25। মোট কত? 25। কিন্তু এখানে তিনি মোট কত কেজি চাল কিনেছে? 50 কেজি। তাহলে আমি বলতে পারি এই 25 সমান 50। তাহলে 1 সমান কত? 2। কি বের করতে বলেছে? সে কম দামের চাল কত কেজি কিনলো? কম দামের চাল কোনটা? একটা 225 টাকা, একটা 205 টাকা। কোনটা কম? এইটা 225। তাহলে 225-এর কত? এর অনুপাত কত বেরিয়েছে? 10। তাহলে 10 সমান কত? 10 সমান কত? 10 2 20। তাহলে 20 কেজি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 20 কেজি। ঠিক আছে, এই অঙ্কে বলা হয়েছে একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপর 30% লাভ আশা করেন। আচ্ছা, 30% মানে কত? 30% মানে হলো 3/10। ওকে, দেখো ক্রয় মূল্যের উপর, তাহলে নিচে 10 আছে, এই 10টা হলো ক্রয় মূল্য। ওকে, আর 3 কি? এটা হলো লাভ। ঠিক আছে, তাহলে লেখো, একদিকে লেখো কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, একদিকে লেখো সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 10। ক্রয় মূল্য 10 লেখো। আচ্ছা, 10 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 3 টাকা লাভ হবে? 13 টাকায়। ওকে, এরপর অঙ্কে বলা হয়েছে যদি এক সপ্তাহে তার বিক্রয় আয় 2,938 টাকা। আমি দেখতে পাচ্ছি আমার বিক্রয় মূল্য হয়েছে 13। অঙ্কে বলা হয়েছে কত? 2,938। ঠিক আছে, তাহলে দেখো 23-এর সাথে কত গুণ করলে 2,938 হবে? যদি না পারো 13 দিয়ে 2,938-কে ভাগ করবে। তাহলে দেখো কত হয়? দেখো ভাগ করলে বা কাটাকাটি করলে পাওয়া যাবে কত? 226। ঠিক আছে, দেখো 13-র সাথে 226 গুণ করলে 2,938 হয়। তাহলে 10-এর সাথেও তোমরা 226 গুণ করবে। তাহলে কত হয়? 2,260। ঠিক আছে, তাহলে 2,260 টাকায় কিনে 2,938 টাকায় যদি বিক্রি করা হয়, ঠিক আছে, তাহলে লাভ বলেছে টাকায় বের করো। ঠিক আছে, লাভ কিসে বের করতে বলেছে? টাকায়। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে কত হয়? 678। ঠিক আছে, তাহলে লাভ কত? 678 টাকা। ওকে, বিগত বছরের অঙ্কের সমাধান পেতে অবশ্যই এই পেজটাকে তোমরা ফলো করে রাখো। অঙ্কে বলা হয়েছে একটি ক্লাসে 9 জন ছাত্র, কিছু ছাত্রী আছে। একটি পরীক্ষায় ছাত্রদের গড় স্কোর কত? 12, আর ছাত্রীদের কত? 14। তাহলে কি করো? একদিকে লেখো ছাত্র, একদিকে লেখো ছাত্রী। ঠিক আছে, ছাত্রদের গড় স্কোর কত? 12, এখানে লেখো 12, আর ছাত্রীদের কত? 14। দেখো, আর মোট স্কোর কত? 13.1, এখানে লেখো 13.1। ঠিক আছে, অ্যালিগেশন মেথড করো। ঠিক আছে, এইটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 0.9। এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 1.1। ঠিক আছে, এরপর দেখো এখানে একটা টাকে দশমিক কেটে দাও, এখানে একটা টাকে দশমিক কেটে দাও। ঠিক আছে, এখানে অনুপাত চিহ্ন আছে। ওকে, এরপর দেখো অঙ্কে বলা হয়েছে ক্লাসে 9 জন ছাত্র আছে, তাহলে ছাত্র কয়জন? 9 জন। ঠিক আছে, তাহলে ছাত্রী, ছাত্রী কয়জন? ছাত্রীটাকে বের করো। দেখো 9-এর সাথে কত গুণ করলে 9 হবে? 1 গুণ করলে 9 হয়। তাহলে এই 11-র সাথেও 1 গুণ করো, তাহলে 11 একে কত হয়? 11। তাহলে ছাত্রী হয়ে গেল 11 আর ছাত্র হয়ে গেল 9। বলেছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এই দুটো যোগ করে দাও, 9 আর 11 যোগ করলে কত হয়? 20। তাহলে মোট শিক্ষার্থী কত? 20। ওকে, এই অঙ্কটি আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ পড়েছে। সামনে রেলওয়ে পরীক্ষা আছে, তার জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কে বলা হয়েছে যদি A1, A2, A3 এবং A4 এর গড় 19.5 হয়, A1 সমান 21,
এবং A1 A2 এবং A3 গড় কি বলেছে A1 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 A2 আর A3 এই তিনটি সংখ্যার গড়, মানে এই তিনটি সংখ্যা কি করব যোগ করব আর তিনটি সংখ্যার গড় 3 দিয়ে ভাগ, সমান কি বলেছে সমান কার সমান A2 A3 A4 এর গড়ের সমান। তাহলে A2 প্লাস A3 প্লাস A4 এই তিনটি সংখ্যার গড় মানে 3 দিয়ে ভাগ। ওকে, দেখো এই 3 3 কেটে গেল। ওকে, A2 A2 কেটে গেল, A3 A3 কেটে গেল। তাহলে দেখো A4 সমান কি হয় A1। ঠিক আছে, এখানে বের করতে বলা হয়েছে A4 কত, তাহলে A4 সমান দেখো A1 এর মান দিয়ে দিচ্ছে, A1 এর মান কত 21, তাহলে কত A1 এর জায়গা লিখবো 21। এই অঙ্কটি আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ পড়েছে। সামনে আমাদের রেলওয়ে এক্সাম আছে, তার জন্যে এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কে বলা হয়েছে একটি অফিসের সমগ্র কর্মীদের গড় বেতন প্রতি মাসে এত। ঠিক আছে, অফিসারদের গড় বেতন এত, অন্যদের গড় বেতন এত। দেখো এই টাইপের অঙ্ক করার জন্যে একদিকে লিখবে অফিসার, ওকে অফিসার, ঠিক আছে, আর অন্যদিকে লেখো অন্যান্য। ঠিক আছে, এরপর দেখো অফিসারদের গড় বেতন 5400, অফিসারদের এদিকে লিখতে হবে 5400, অন্যদের গড় বেতন কত 2600। ওকে, এরপর দেখো সমগ্র কর্মীদের গড় বেতন কত 3560। ওকে, দেখো অ্যালিগেশন মেথড করো। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে 960। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে 1840, এই শূন্য কাটো। এরপর দেখো বলা হয়েছে অফিসারদের সংখ্যা 12 জন, তাহলে অফিসার এখানে কয়জন 12 জন। ওকে, আমাদেরকে বের করতে হবে অফিসের অন্যান্যদের সংখ্যা নির্ণয় করো, অন্যান্য মানে এই জায়গাটা বের করতে বলেছে, অন্যান্য কতজন আছে। তাহলে দেখো 96কে এই টাইপের অঙ্ক কি করবে এই 12 দিয়ে 96কে ভাগ করো, দেখো কত হয় 8। ঠিক আছে, তেমনি 184কেও তোমরা এই 8 দিয়ে ভাগ করো, কত হয় 8 দিয়ে 184কে ভাগ করলে কত হয় 23। ঠিক আছে, তাহলে অন্যান্য সংখ্যা কত 23 জন, এই অঙ্কটির অ্যান্সার 23। ওকে, এই অঙ্কটি WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কে বলা হয়েছে কত সময়ে বার্ষিক 10% সুদের হারে কিছু টাকার সরল সুদ আসলের 0.125 গুণ হবে। তো এই টাইপের অঙ্ক দেখো কিচ্ছু করতে হবে না, দেখো যত গুণ হবে না এই গুণটা লিখবে, কত গুণ 0.125। ঠিক আছে, এর সাথে 100 গুণ করে দেবে। ঠিক আছে, 100 গুণ করে দেবে বাই যে সুদের হার কত আছে 10, এই 10 নিচে দিয়ে দেবে। ঠিক আছে, নিচে বসিয়ে দেবে 10, তাহলে আর কিচ্ছু করতে হবে না এই অঙ্কটা, কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই। ঠিক আছে, 10 10 100, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 1250। দেখো তিনটেটাকে দশমিক, তাহলে 1 2 3 এখানে দশমিক বসছে, এই শূন্য কাটা, তাহলে 1.25 মানে 1.25 উপরে বসাও, দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা দুটো শূন্য দাও, 25 একে 25 25 4 100, তাহলে 1 পূর্ণ 1 4, তাহলে অ্যান্সার কত 1 পূর্ণ 1 4 বছর। ওকে, এই টাইপের অঙ্ক যে কোনো পরীক্ষাতে বারবার আসে, তো এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় আমি সলিউশন করে দেখাচ্ছি। ওকে, দেখো 1 আর 4 ডিফারেন্স কত 3, 4 আর সাথে ডিফারেন্স কত 3, দেখো সব সংখ্যার মধ্যে ডিফারেন্স কত 3, দেখো সব 3 3 করে ডিফারেন্স। তো এই টাইপের অঙ্কে কি করবে, দেখো উপরে আছে 1 আর 3 ডিফারেন্স 1/3 লিখবে। ওকে, একটা ব্র্যাকেট দেবে, দেখো প্রথম সংখ্যা মানে 1/1, 1/1 মানে কত 1, প্রথম সংখ্যা নিতে হবে, প্রথম সংখ্যা নিতে হবে। এরপর দেখো এখানে মাইনাস দেবে, আর শেষ সংখ্যা কত আছে 1/16, 1/16। ওকে, হয়ে গেল অঙ্ক। তাহলে 1/3 গুণ চিহ্ন, দেখো 1 থেকে 1/16 কীভাবে বিয়োগ করবো, 16 থেকে 1 কত কম 15 কম, তাহলে 15 বসাও, নিচে 16 বসাও। ওকে, 3 5 15, তাহলে কত অ্যান্সার হলো 5/16, তাহলে অপশন বি। ওকে, অ্যান্সার। এই টাইপের অঙ্ক পেতে তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে, কেমন। এই অঙ্কে বলা হয়েছে হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি। আচ্ছা, এইচ হরি আর মধু, ঠিক আছে, এম মধু। দেখো হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, তাহলে মধুর আয় যদি আমি 100 ধরি, তাহলে হরি কি বলেছে 20% বেশি, তাহলে হরি কত হবে 120। এই শূন্য কাটা, 2 6 12, 2 5 10, এখানে অনুপাত চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, এরপর কি বলেছে মধুর আয় হরির আয়ের থেকে মানে কত কম, মধুর আয়, এই যে মধুর আয় হরির থেকে, হরি কত 6, হরির আয় 6 আর মধুর আয় কত 5, তাহলে কত কম 1 কম, তাই না।
গুণিত পার্সেন্টেজ মানে কত, পার্সেন্টেজ মানে 100। 2 3 6, 2 5 10, ঠিক আছে। তাহলে 50/3 ভাগ করো 50, 3 16 48, 2 16 পূর্ণ 2 3, 16 পূর্ণ 2/3%। ওকে, এটা অ্যান্সার। চিনির দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 120 টাকাতে 3 কেজি বেশি চিনি কিনতে পারে। চিনির প্রকৃত দাম হলো, চিনির প্রকৃত দাম যখন বের করতে বলবে তখন একটি সূত্র আছে। দেখো সূত্রটি, দেখো 20% হ্রাস মানে কত, 20/80। ওকে, গুণ চিহ্ন। দেখো 120 টাকাতে 3 কেজি বেশি চিনি কিনতে পারে, তাহলে 120 উপরে লেখো, নিচে এই 3 লিখে দাও। ওকে, 20 4 80, 4 30, 120, 3 10 30, তাহলে কত হলো অ্যান্সার, 10। তাহলে চিনির প্রকৃত দাম কত, 10 টাকা। ওকে, এই অঙ্কে বলা হয়েছে যদি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করা হয় তবে দ্রব্যটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। দেখো 5%, 5% মানে কত, 5% মানে হলো 5/100। একে যদি কাটাকাটি করা হয় 5 একে 5, 5 20 100, কত হলো 1/20। ওকে, দেখো নিচেরটা হলো ক্রয় মূল্য, ঠিক আছে, নিচেরটা হলো ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য হলো কত, 20, ঠিক আছে। আচ্ছা 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হবে, এটা হলো কি 1 টাকা হলো লাভ, এটা কি লাভ। তাহলে 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য আমি যদি করি 21, তাহলে দেখো 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। এরপর কি বলেছে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত, তাহলে বিক্রয় মূল্য কত 21 আর ক্রয় মূল্য কত 20, তাহলে অনুপাত কত হলো 21:20, ঠিক আছে। সে এর মানে গুণ চিহ্ন, এ এর 30% মানে 30/100, ওকে, সমান বি এর 0.25 মানে কত 25 বসাও, আর দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা দুটো শূন্য, ঠিক আছে, সমান সি এর কত 1/5, ঠিক আছে, কারারি করো, 0 0 কেটে গেল, 25 4 100। যখন মধ্যে সমান থাকবে তখন কি করবে, উল্টে দেবে, মানে এ গুণিত 10 উপরে যাবে 3 নিচে যাবে, ঠিক আছে। বি গুণিত 4 উপরে গেল, নিচে 1, দিতেও পারো না দিতেও পারো, সমান সি উপরে 5, ঠিক আছে, নিচে 1 দিতে পারো না দিতে পারো। এরপর দেখো এখানে 3 আছে, তাহলে দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি বের করতে বলেছে, এখানে 3 আছে, তাহলে এখানে 3 দিয়ে দাও, এখানেও 3 দিয়ে দাও, এখানেও 3 দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 3 3 কেটে গেল, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত হলো, এখানে কত আছে 10, এখানে 4 3 12, আর এখানে কত হলো 3 5 15, 10 12 15, তাহলে অ্যান্সার কোনটা, অপশন এ 10 12 15। ওকে, এই টাইপের অঙ্ক WBSSC গ্রুপ সিতে পড়েছে, তো গ্রুপ ডি সামনে পরীক্ষা আছে, সেখানে পড়ার সম্ভাবনা আছে। তো দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করব, দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো 1 2 3, এবং তারপরে দেখো গুণ হিসাবে রয়েছে তারপরের সংখ্যা 2, 2 এর পর দেখো 3, 3 এর পর দেখো 4, ঠিক আছে। দেখো প্রথমে 1 2 3 এবং গুণ হিসাবে রয়েছে তার পরের সংখ্যা, ঠিক আছে। আর এখানে দেখো 100 গুণ হিসাবে রয়েছে তার পরের সংখ্যা। তো এই টাইপের অঙ্ক কিচ্ছু করার দরকার নেই, কি করবে, প্রথমে দেখো 1/1, 1/1 মানে কত 1, এরপর মাইনাস চিহ্ন দেবে, আর এখানে দেখো শেষে কি আছে 1/101, মানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা নেবে, আর কি করে দেবে, বিয়োগ করে দেবে, ঠিক আছে। তো বিয়োগ, তো বিয়োগটা আমরা কীভাবে করবো, দেখো কীভাবে সঠিক বিয়োগ করতে হয়, দেখো 101 থেকে যদি 1 বাদ দিই কত থাকে 100, কত থাকে 100, আর নিচে কত 101, নিচে 101 বসিয়ে দাও। তো অ্যান্সার কোনটা, অপশন বি। ওকে, এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় দেখো, 856 একে এ ধরলাম, কি ধরলাম এ, তাহলে এখানে কি হলো এ, প্লাস 167 একে ধরলাম বি, তাহলে এ প্লাস বি এর স্কোয়ার, প্লাস 856 এ কি ধরেছি এ, একে এ ধরেছি, মাইনাস 167 একে ধরেছি বি, এ মাইনাস বি স্কোয়ার, ওকে, বাই, ঠিক আছে। 856 গুণিত 856, 856 কি ধরেছিলাম এ, মানে এ, এটা এ ধরেছি, এটাও এ, তাহলে এ কি হয় স্কোয়ার, প্লাস 167 বি, এটাও বি, তাহলে বি 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 স্কোয়ার। ওকে, দেখো এ প্লাস বি, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, প্লাস এ মাইনাস বি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এইটা কার সূত্র জানো, এটা সূত্র হলো 2a² প্লাস বি স্কোয়ার। ওকে, যদি এখানে মাইনাস থাকতো, যদি মাইনাস থাকতো মাইনাস, তখন এটি 4ab সূত্র হতো। ওকে, মনে থাকবে এখানে মাইনাস হলে 4ab সূত্র হতো। তো যাই হোক এখন প্লাস আছে, তাহলে 2a² প্লাস বি স্কোয়ার সূত্র, আর নিচে কি আছে a² প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকে 2, তাহলে 2 অ্যান্সার, মানে অপশন নাম্বার বি। ওকে।
এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে কীভাবে করবে দেখো আমি করাচ্ছি। ওকে, দেখো এই টাইপের অঙ্ক আমরা বিভিন্নভাবে করি, তো আমি একটি নতুন পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। ওকে, দেখো প্রথমে লেখো 5/9, কী লেখো 5/9, ওকে 5/9, ঠিক আছে। দেখো এখানে সবসময় 100 ধরে নেবে, 100, ঠিক আছে। দেখো 9, 11, 99, ঠিক আছে। মিলতে হবে এমন কোনো ব্যাপার নেই, তাহলে কত হলো 5, 11, 55, ওকে। কোনো ভাগ করা দরকার নেই। 2, 3, দেখো 2 এর মাথায় 3 এর মাথায় পুনঃপুনি চিহ্ন আছে, পুনঃপুনি চিহ্ন আছে, তাহলে এর জন্য একটা নয়, এর জন্য একটা নয়, পুনঃপুনি দুটো নয়, ঠিক আছে। গুণিত 100, তাই 99 একে 99, তাহলে এটা কত হলো 23, ওকে। বাই 25, 25 এর বর্গমূল কত 5, 7 এর 49 এর বর্গমূল কত 7, গুণিত 100, 7, 14, 98, ঠিক আছে। তাহলে 5, 14, 70, ওকে। এরপর দেখো 0.8, 8 এর স্কোয়ার মানে কত, 8 এর স্কোয়ার মানে কত 64, ওকে, ঠিক আছে 64। এরপর সব জায়গায় 100 দিয়ে গুণ করেছি, একে 100 দিয়ে গুণ করবো, ওকে। তাহলে এটা কত হলো 6400। আর দেখো দুটোর আগে দশমিক হবে, ঠিক আছে, কটার আগে দশমিক, দুটোর আগে দশমিক, তো এই দুটো শূন্য কাটা 64। তাহলে দেখো এখানে 55, 23, 70, 64 বলেছে কোনটি বৃহত্তম, তাহলে বৃহত্তম কত 70, 70 মানে কি, 70 মানে 25/49, এর উপর বর্গমূল চিহ্ন, তাহলে অ্যান্সার বি, ওকে। অ্যান্সার কোনটা হবে বি, ঠিক আছে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় বারবার আসে, তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় এলে কিভাবে এর সলিউশন করতে হবে আমি করে দেখাচ্ছি। ওকে, দেখো 1.5টাকে এ ধরো, তাহলে এখানে হয়ে গেল এ কিউ, প্লাস 4.7টাকে বি ধরো বি কিউ, প্লাস 3.8টাকে সি ধরো সি কিউ, ঠিক আছে, মাইনাস দেখো 1.5টাকে কি ধরেছি এ, 4.7টাকে ধরেছি বি, 3.8টাকে ধরেছি সি, ওকে। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এর সূত্র আছে, এর সূত্র কি, এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি, ওকে। এরপর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ওকে। এরপর দেখো নিচে দাগ দাও, ঠিক আছে। এরপর দেখো 1.5টাকে কী ধরেছি এ, তাহলে এ স্কোয়ার হলো, প্লাস 4.7টাকে কী ধরেছি বি, তাহলে বি স্কোয়ার, এটাকে বি ধরেছি বি স্কোয়ার, 3.8টাকে সি ধরেছি সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস এখানে ব্র্যাকেট দাও। দেখো 1.5 এ ধরেছি, এটাকে 4.7টাকে বি ধরেছি, তাহলে এ বি, মাইনাস 4.7টাকে বি ধরেছি, 3.8টাকে কী ধরেছি সি ধরেছি, মাইনাস 3.8টাকে কী ধরেছি সি, 1.5টাকে কী ধরেছি এ, ওকে। এরপর দেখো এই পুরোটা আর এই পুরোটা কেটে গেল, কী পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, এ মানে কি, এ মানে 1.5, বি মানে কি, বি মানে 4.7, প্লাস সি মানে কি 3.8, যোগ করলে কত হয়, যোগ করলে কত হয় 100। দেখো একটার আগে দশমিক, একটা আগে দশমিক বসাও, ঠিক আছে, এই শূন্য কাটা, তাহলে অ্যান্সার কত হলো 10, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 10, ওকে।